আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কম্প্যারিজন সম্বন্ধে বোঝাবো। তোমরা মন দিয়ে শোনো। আমরা পরপর একটা একটা টপিক নিয়ে আলোচনার মধ্যে আছি। আজকে আমি তোমাদের কাছে আলোচনা করব যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ডিগ্রি সম্বন্ধে। এই ডিগ্রি প্রধানত তিন প্রকার। কী কী সেগুলো একটু জেনে নেওয়া যাক। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। এইখানে একটা জিনিস বলে রাখা ভালো, অ্যাডজেক্টিভেরই ডিগ্রি হয় এবং তার সাথে অ্যাডভার্বেরও ডিগ্রি হয়। তা আমরা এই পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে একটু জেনে নিই। পজিটিভ ডিগ্রি হচ্ছে যখন অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বটি কারোর সঙ্গে তুলনা করা হয় না। যখন কাহারও সঙ্গে তুলনা করা হয় না, সাধারণভাবে অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বটি বসে সেন্টেন্সে, তখন তাকে পজিটিভ ডিগ্রি বলে। যেমন একটা উদাহরণ দেওয়া যাক। যেমন হি ইজ এ স্ট্রং বয়। সে একজন বলবান ছেলে। কেমন? এই যে এই স্ট্রংটা হচ্ছে পজিটিভ ডিগ্রির মধ্যে রয়েছে। অ্যাডজেক্টিভ বয়টাকে কোয়ালিফাই করছে। আবার দেখো, হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। তাহলে ফাস্ট দৌড়ায়, এই যে হি রানস ফাস্ট, এই ফাস্টটা হচ্ছে অ্যাডভার্ব। সে কীরমভাবে দৌড়ায়? দ্রুত দৌড়ায়। তাহলে এখানে স্ট্রং এবং ফাস্ট এই দুটো পজিটিভ ডিগ্রির মধ্যে পড়ছে, যেহেতু কারোর সঙ্গে তুলনা করা বোঝাচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আসবো কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে। কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে আমাদের জানতে হবে। কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে যখন সবসময় অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব, এটা মাথায় রাখবে, এদিকে দুজনের মধ্যে তুলনা করা বোঝায়, অর্থাৎ একজন আর একজনের সঙ্গে তুলনা করছে, তখন এটা কম্পারেটিভ ডিগ্রি হয়। যেমন ধরো, আমি যে উদাহরণটা নিয়ে তোমাদের বোঝাচ্ছি, সেই দুটো উদাহরণ নেই কম্পারেটিভ ডিগ্রিতে কীরকম হয় সেটা বোঝানোর চেষ্টা করছি। যেমন হি ইজ স্ট্রঙ্গার দ্যান রাম, মানেটা কি? সে রামের থেকেও বলবান। তাহলে এখানে দুজনের মধ্যে তুলনা হচ্ছে না, একজনকে আরেকজনের সঙ্গে তুলনা করছে যে রামের থেকেও বলবান। এই স্ট্রঙ্গারটা হচ্ছে কম্পারেটিভ। একইভাবে সে ছোটে, কীরকম ছোটে? রামের থেকেও বেশি ছোটে। এই যে রামের সঙ্গে তুলনা করা হচ্ছে, এই ফাস্টার হয়ে গেল। প্রথমে ছিল ফাস্ট, এখন ফাস্টার হয়ে গেল। কেমন? এরপর দেখো সুপারলেটিভ ডিগ্রিটা কীরকম। সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে যখন কাউকে অনেকজনের সঙ্গে তুলনা করা বোঝায়, তখন সেটা সুপারলেটিভ ডিগ্রি হয়। তখন সেটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বে সুপারলেটিভ ডিগ্রি হয়ে থাকে। ঠিক আছে? যেমন দেখা যাক, হি ইজ দ্য স্ট্রংগেস্ট অফ অল, সে সবার থেকে বলবান। ইজ দ্য স্ট্রংগেস্ট অফ অল। আবার দেখো, হি রানস দ্য ফাস্টেস্ট অফ অল, সে সকলের থেকে দ্রুত দৌড়ায়। এখানে এই যে স্ট্রংগেস্ট এবং ফাস্টেস্ট, এগুলো হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি তাহলে কাকে বলে? যখন কাউকে অনেকজনের সঙ্গে তুলনা করা বোঝাবে, তখন সেটা সুপারলেটিভ ডিগ্রিতে হয়। এবং সুপারলেটিভ ডিগ্রির আগে সাধারণত দি বসে এবং পরে অফ, অ্যাট, ইন প্রয়োজন বোধে চেঞ্জ হতে পারে। সাধারণত আগে দি পরে অফটা বসে থাকে। এটা বোঝা গেল। এইবার আমরা আসবো যে এই যে ডিগ্রিগুলো নিয়ে আমরা আলোচনা করছি, এইগুলো
চেঞ্জ করার নিয়মটা কি, অর্থাৎ রুলস অফ ফরমেশন অফ ফর কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে গেলে তার কিছু ফর্মালিটি আছে, কিছু নিয়মকানুনের মধ্যে দিয়ে আমাদের যেতে হয় সেটাকে বোঝানোর জন্য। দুজনের সঙ্গে তুলনা করা বোঝালে কম্পারেটিভ, অনেকজনের সঙ্গে তুলনা করা বোঝালে সুপারলেটিভ, এটা তো বুঝলাম। কারোর সঙ্গে যখন তুলনা করা হবে না তখন সেটা পজিটিভ। কিন্তু আমি কম্পারেটিভ এবং সুপারলেটিভতে কীভাবে নিয়ে যাব, সেই ক্ষেত্রে আমাদের জানতে হবে যে সাধারণত ইয়ার যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি গঠন করা হয়। আর কি করতে হয়, যখন কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাব, দুজনের সঙ্গে যখন তুলনা করব, তখন ওই যেটা কম্পারেটিভ ডিগ্রি হবে যার সঙ্গে তুলনা করব তার আগে একটা দ্যান বসবে, যার সঙ্গে তুলনা করছি তার আগে একটা দ্যান বসে, আর অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বটা কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে হয়। কীভাবে নিয়ে যাব, ইয়ার যোগ করে। অ্যাকর্ডিংলি সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রেও আমরা ইএসটি যোগ করে সেটা করব, এবং সেটার আগে আগের দিক পরে আমরা বসছি, যেমন এর আগের উদাহরণগুলো থেকেই আমরা বুঝতে পেরেছি। এইভাবে আমাদের গঠন প্রণালীটা করতে হয়। যেমন ধরো এখানে গ্রেটার, গ্রেটেস্ট, এই যে ইয়ার এই ইএসটি যোগ করে আমরা তাহলে কীভাবে কম্পারেটিভ থেকে সুপারলেটিভে নিয়ে যাওয়া হয় সেই সম্বন্ধে আলোচনা করছি। আবার দেখো, যাহাদের শেষে ই আছে, যে সমস্ত শব্দের শেষে ই আছে সেখানে কেবলমাত্র আর যোগ করব, আর যোগ করে কম্পারেটিভ ডিগ্রি করব, আর যেখানে ইএস আর এসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি করা হবে। যেমন ধরো ব্রেভ, বিয়ারে ভি, এখানে লাস্টে ই আছে, অতএব এখানে আর যোগ করলাম, তাহলে ব্রেভার হয়ে গেল, আর এসটি যোগ করলাম ব্রেভেস্ট। এইভাবে করব। আরও একটা নিয়ম আছে, যেমন ধরো অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব, এর শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে যদি কনসোনান্ট থাকে, তাহলে কী করবো আমরা, ওয়াইটার পরিবর্তে আই বসাবো, বসে ইয়ার কিংবা ইএসটি যোগ করে দেবো। যেমন ধরো হ্যাপি থেকে হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, এই ওয়াই স্থানে আই বসাচ্ছি, তারপর ইয়ার ইএসটি যোগ করে হ্যাপি আর হ্যাপিয়েস্ট হয়ে যাচ্ছে। কেমন? আচ্ছা, তারপর দেখো আরও আছে, যদি ওয়ার্ডটির শেষে কনসোন্যান্ট থাকে, সেই ওয়ার্ডটির শেষে যদি কনসোন্যান্ট থাকে এবং কনসোন্যান্টের আগে যদি একটি মাত্র ভায়েল থাকে, তাহলে আমরা কী করব, সেই কনসোন্যান্টটা লাস্টের লেটারটা ডবল হয়ে যাবে। যেমন বিগ থেকে বিগার, এই যে জি এর আগে আই একটা ভায়েল আছে, যার জন্য বিগার বিগেস্ট হয়ে যাচ্ছে। তারপর ইয়ার ইএসটি যেমন যোগ করে করা হয় সেই পদ্ধতিতে করা হয়। আচ্ছা, আর যেগুলো একাধিক সিলেবেল বিশিষ্ট, অর্থাৎ একটু বড় ধরনের ওয়ার্ড, সেইগুলো আমরা মোস্ট কিংবা মোস্ট যোগ করে সুপারলেটিভ আর মোর যোগ করে কম্পারেটিভ করে থাকি। যেমন ধরো ইন্টেলিজেন্ট, এখানে অনেকগুলো সিলেবেল নিয়ে এই ওয়ার্ডটা হচ্ছে, তাই এই ক্ষেত্রে আমরা ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্টার, ইন্টেলিজেন্টেস্ট এইভাবে করবো না, এর আগে মোর যোগ করে কম্পারেটিভ আর মোস্ট যোগ করে সুপারলেটিভকে নিয়ে যাও। এগুলো হচ্ছে নিয়মকানুনের মধ্যে পড়ছে, কীভাবে আমি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ নিয়ে যাবো তার সব নিয়মকানুন। এইগুলো আমাদের জানা থাকলে তাহলে আমরা ডিগ্রিটা অতি সহজেই এক ডিগ্রি থেকে আর এক ডিগ্রিতে নিয়ে যেতে পারবো। সেই কারণে এইগুলো আমাদের একটু শেখার ব্যাপার আছে। আচ্ছা, আবার দেখো কিছু ওয়ার্ড আছে যেগুলো ওইসব নিয়মকানুনের কিছু তোয়াক্কা করে না, ওইসব নিয়মকানুনের মধ্যে দিয়ে যায় না, সেগুলো বিভিন্নভাবে চেঞ্জ হয়ে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি হয়। তো সেইগুলো কীরকম দেখা যায়, এবং এইগুলো মুখস্থ করতেই হবে, কারণ যেহেতু নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে এরা যায় না, তার জন্য মুখস্থ করে ফেলতে হবে। আমি যতদূর সম্ভব বেশি করে সেই কারণে উদাহরণ দিয়েছি। যেমন ধরো গুড, বেটার, বেস্ট, হ্যাঁ, তারপর ধরো ওয়েল, বেটার, বেস্ট, কিংবা ব্যাড, ইভিল, এই তিনটেরই ওর্স, এগুলো ইয়ার বা ইএসটি যোগ করে হচ্ছে না, কিন্তু
এগুলো ভেতর থেকে কোনোটা পরিবর্তন হচ্ছে, বিভিন্নভাবে পরিবর্তন হয়ে কম্পারেটিভ এবং সুপারলেটিভে নিয়ে যেতে হচ্ছে। তারপর ধরো লিটল, লিটল থেকে লেস বা লেসার বা লিস্ট, মাচ মোর মোস্ট, মিনি মোর মোস্ট। তারপর ধরো লেট, লেট থেকে ল্যাটার বা লেটার এলএটিটিয়া, লেটেস্ট লাস্ট। ওল্ড, ওল্ডার বা এল্ডার, ওল্ডেস্ট এল্ডেস্ট। নাই, নাইয়ার বা নিয়ারার, নিয়ারেস্ট নেক্সট। বোঝা যাচ্ছে? আচ্ছা, আরও কিছু আছে, এগুলো মুখস্থ করে ফেললে আমার মনে হয় খুব ভালো হয়। যেমন ইনার, ইনার কথাটা ইন থেকে আসছে, ইন হচ্ছে পজিটিভ, ইন থেকে ইনার। আর সুপারলেটিভ বিবৃত হয়ে যাবে ইনার মোস্ট, ইনারেস্ট হবে না কিন্তু, ইনার মোস্ট বা ইন মোস্ট। ঠিক আছে? আচ্ছা, আরও আছে, যেমন ধরো ফোর, FORE, ফোর থেকে ফরমার, ফরমোস্ট বা ফার্স্ট। ফোর্থ, ফার্দার, ফার্দেস্ট। ফর, ফার্দার, ফার্দেস্ট। হাইন্ড, হাইন্ডার, হাইন্ড মোস্ট বা হাইন্ডার মোস্ট। কেমন? আচ্ছা, আবার দেখো আউট, আউট থেকে আউটার, আটার বা আটার মোস্ট, আটমোস্ট। আপ থেকে হচ্ছে আপার, আপার মোস্ট। আচ্ছা, এই যে ওয়ার্ডগুলো আমি বললাম, এদের যে কম্পারেটিভ সুপারলেটিভে নিয়ে গেলাম, এর মধ্যে থেকে কিছু ওয়ার্ড যারা পজিটিভে কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়, আর যখন তাদেরকে কম্পারেটিভ এবং সুপারলেটিভে নিয়ে যাবে তখন তারা কিন্তু অ্যাডভার্ব আর থাকে না। যেমন দেখো ইন, ফোর, ফর, ফার, ফাইন্ড, হাইন্ড না সরি, আউট, আপ, এই যে স্টার চিহ্নগুলো, এইগুলো সহ পজিটিভ ডিগ্রি থাকাকালীন অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হবে, আর কম্পারেটিভ এবং সুপারলেটিভে অ্যাডজেক্টিভ হয়। তা বুঝতে পারছো, ইংরাজির অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো আমাদের একটু জানতে হবে, বিভিন্নভাবে জানতে হবে, জানার পিপাসাটা থাকতে হবে, তাহলেই দেখবে ইংরাজি তোমাদের কাছে খুবই সহজভাবে ধরা দেবে। আচ্ছা, আরও দেখো কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো ল্যাটিন শব্দ থেকে নেওয়া হয়েছে। কেমন? ল্যাটিন ভাষা যে আছে, ল্যাটিন শব্দ থেকে নেওয়া হয়েছে, ল্যাটিন থেকে নিয়ে ইংরাজিতে আমাদের চালু করা হয়েছে। হ্যাঁ, সেইগুলো সাধারণত এরা কম্পারেটিভ হিসেবেই ব্যবহার হয়, এবং এদের পর কম্পারেটিভ হলে তো দ্যান হয়, সেই দ্যান বা টু কোনোটাই হয় না, এই যে ভুল বলছি আমি, তারপর দ্যান হয় না, এরপর কী হয়, টু হয়, দ্যানের পরিবর্তে টু বসে। যেমন দেখো সিনিয়র, এইগুলো মুখস্থ করে ফেলতে হবে, সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, প্রায়র, সিনিয়র, এক্সটিরিয়র, হ্যাঁ, পোস্টিরিয়র, আটারিয়ার, অ্যান্টেরিয়ার। এই যে ওয়ার্ডগুলো পার্টিকুলার খুব বেশি ওয়ার্ড নেই, এগুলো একদম মুখস্থ করে ফেলবে, এদের পর দ্যান না বসিয়ে টু বসাতে হবে, কারণ এটা তো কম্পারেটিভ হিসেবে ব্যবহার হচ্ছে, কম্পারেটিভ সাধারণত দ্যান বসে, কিন্তু এক্ষেত্রে দ্যান হবে না, টু হবে, এটা মনে রাখতে হবে। যদি দ্যান বসাও তাহলে ভুল হয়ে যাবে। আবার কিছু অ্যাডজেক্টিভ আছে দেখো, যেগুলো কম্পারেটিভ ফর্মে আছে, কম্পারেটিভ ফর্মে থাকলেও পজিটিভ সেন্স হিসেবে ব্যবহার হয়, খুব মজার জিনিস, দেখে মনে হবে কম্পারেটিভ ফর্ম, কিন্তু সেগুলো পজিটিভ সেন্সে ব্যবহার হচ্ছে। যেমন কি, এইগুলো একটু মুখস্থ করে ফেললে ভালো হয়। যেমন ধরো মেজর, বলে না মেজর পোর্শন, মেজর পোর্শন বলে, এই মেজর, মাইনর, আটার, প্রায়র, ফর্মার, ল্যাটার, আউটার, সব দেখো ইয়ার যোগ আছে, ইয়ার যোগ তাহলে সাধারণত আমরা কম্পারেটিভ হিসেবে ধরি, এইগুলো কিন্তু পজিটিভ ডিগ্রি হিসেবে ব্যবহার হয়, এদের পরেও দেন কিংবা টু কোনোটাই হবে না, আমরা তো টু যোগ করে কম্পারেটিভ করি, কিন্তু এখানে দেন টু কিছুই হবে না। আচ্ছা, আর একটা খুব ইন্টারেস্টিংলি তোমাদেরকে লক্ষ্য করতে হবে, যে যখন একই ব্যক্তি, যখন একই ব্যক্তি বা বস্তুর, একই ব্যক্তি বা বস্তু দুটি বৈশিষ্ট্যের মধ্যে তুলনা করা হয়ে যায়, সেটা কীরকম দেখো, উদাহরণ দিলেই বুঝতে পারবে, নার্ভাস হওয়ার কিছু নেই। যখন একই ব্যক্তি বা বস্তু দুটি বৈশিষ্ট্যের মধ্যে তুলনা করা হবে, তখন ইয়ার বা ইএসটি যোগ না করে মোর এবং মোস্ট
যোগ করতে হয়। অর্থাৎ আমি বলতে চাইছি যে যেখানে আমরা ইয়ার বাই ইএসটি যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করছিলাম, সেইখানে যখন এইরকম ব্যাপারটা চলে আসবে, দুটো বৈশিষ্ট্য আলাদা আলাদা দুটো বৈশিষ্ট্যের মধ্যে তুলনা হচ্ছে, তখন কিন্তু দেন দিয়ে সেটাকে বোঝাতে হয়। যেমন ধরো, উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে, হি ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস দ্যান ইন্টেলিজেন্ট। হি ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস দ্যান ইন্টেলিজেন্ট। এক্ষেত্রে দেখো, ইন্ডাস্ট্রিয়াসটা অবশ্য একাধিক সিলেবিল বিশিষ্ট বা ইন্টেলিজেন্টটা একাধিক সিলেবিল বিশিষ্ট, সেখানে তো মোর দিয়ে হয়, এটা একটু নিয়মের মধ্যে পড়ে যাচ্ছে। হ্যাঁ, হি ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস দ্যান ইন্টেলিজেন্ট। কিন্তু এই ক্ষেত্রে দেখো, সাম ইজ মোর ওয়াইজ দ্যান ব্রেভ। আমরা কি মোর ওয়াইজ দিয়ে করতাম? তা না, ওয়াইএস দিয়ে করতাম, ব্রেভার্স করতাম, কিন্তু এইখানে মোর দিয়ে হচ্ছে। দুটো আলাদা বৈশিষ্ট্য, ওয়াইজ একরকম, ব্রেভ একরকম। যদি এটা স্যাম রামের থেকেও জ্ঞানী এইটা হতো, তাহলে স্যাম ইজ ওয়াইজার দেন রাম হতো, রামের থেকেও স্যাম জ্ঞানী। কিন্তু এখানে দেখো, এই দুটো বৈশিষ্ট্যের মধ্যে তুলনা হচ্ছে, স্যাম ইজ মোর ওয়াইজ দ্যান ব্রেভ। কেমন? আর একটা আছে দেখো, দি ম্যাঙ্গো ইজ মোর সুইট, দি ম্যাঙ্গো ইজ মোর সুইট দ্যান সাওয়ার। আমটা টকের থেকেও মিষ্টিটা বেশি। এরকম যখন দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্যের মধ্যে তুলনা করবে, তখন এইভাবে ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে? তাহলে আমরা এতক্ষণ যে কম্পারেটিভ ডিগ্রি, আমরা কম্পারেটিভ ডিগ্রিটা কীভাবে নিয়ে যাবো পজিটিভ থেকে বা সুপারলেটিভ কীভাবে নিয়ে যাবো, সেই সম্বন্ধে আমরা শিখলাম। আর তাদের নিয়মকানুনগুলো শিখলাম, কীভাবে চেঞ্জ করব, কতগুলো ব্যতিক্রম শিখলাম। এইগুলো শিখলে আমাদের ভবিষ্যতের পক্ষে ইংরাজি আরও যখন বেশি শিখব, তখন এইগুলো নির্ভুলভাবে লিখতে আমাদের সাহায্য করবে। ঠিক আছে? যার জন্য আমি প্রথম থেকে পরপর পড়িয়ে আসছি এবং ডিগ্রিটা সম্বন্ধে একটু আলোচনা করে দিলাম। এরপরে আমি সেন্টেন্সগুলো সম্বন্ধে একটু আলোচনা করবো। অ্যাজেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, এই যে 5 প্রকার সেন্টেন্স আছে, এই সেন্টেন্সগুলো সম্বন্ধে আলোচনা করব। করার পর আমরা ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ শিখব। শেখার পর আরও ইংরাজি অন্যান্য অনেক কিছু গ্রামারের শেখার আছে, সেইগুলো শিখব। তারপর বিভিন্ন ধরনের জিনিস আমরা প্র্যাকটিস করতে থাকবো। তাহলেই দেখবে তোমাদের একটা ইংলিশ সম্বন্ধে দখল চলে আসবে। এবং মাঝে মধ্যে আমরা এই যে বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করছি, বিভিন্ন প্রসঙ্গে বিভিন্নভাবে এইগুলো আবার আমাদের আলোচনার মধ্যে আসবে, যাতে এইগুলো মনে থাকে। ঠিক আছে? ঠিক আছে, তোমরা ভালো থেকো। আবার এর পরের দিন আমরা সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করে নেব, করার পর অন্যান্য বিষয়তে আসবো। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি।